নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নেতৃত্ব দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন সাহাবীর বাড়ির মধ্যে চলে গেছে। সাহাবীর বাড়ির মধ্যে যায় ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির মধ্যে কেউ আসেননি। ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসতেছে। সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভিতরের মধ্যে কে রয়েছেন? আমি হলাম আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এসেছি আপনার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার বাড়ির মধ্যে কোনো সমস্যা আছে নাকি? মহিলাটা ডাক দিয়ে বলে, রে গো আল্লাহর নবীর সাহাবী, কয়েকদিন যাবত আমার বাড়ির মধ্যে খাবার নাই, কয়েকদিন যাবত আমরা না খেয়ে আছি। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল শুধু 4-5টা খেজুর রেখে দিয়েছিল। এই খেজুরটা খেয়ে আমি কয়েকদিন পার করেছি। আরে আল্লাহর নবীর সাহাবী, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার খাবারের ব্যবস্থা করো। আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বোন রে, তুমি একটা ব্যাগ আমাকে আনে দাও, যেই ব্যাগে করে আমি তোমার বাজারটা এনে দেব। আরে বন্ধু, শয়তানের চক্রান্ত বড় চক্রান্ত, শয়তানের ধোঁকা বড় ধোঁকা। সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই নারীটা ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইছে, শয়তান কুমন্ত্রণা দিয়েছে। আরে আল্লাহর নবীর সাহাবী, এখন মদিনার জমিনে কেউ নাই, তুমি এখন একাই এই জায়গার মধ্যে অবস্থান করতেছো। তোমাকে যেই নারীটা ব্যাগটা দিতেছে, এই নারীর হাতটার দিকে কি তুমি তাকিয়ে দেখছো? শয়তান যখন সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি বললেন, সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি বলার পরে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তো চিন্তা করলেন, হাই হাই, এই নারীটা যে হাতটা বাড়াইছে, আরে হাতটা এত কেন সুন্দর, হাতটা এত কোন চকচিক চকচিক করতেছে, হাতের মধ্যে কেন ঝলমল ঝলমল করতেছে? কারণ তাকাইয়া দেখবেন দুনিয়ার জমিনে যেই মহিলাগুলো ফর্সা হয়, এই মহিলার হাতগুলো দেখতে এমনি সুন্দর হয়। এ সাহাবাই কেরামদের স্ত্রীর হাত এত সুন্দর। শয়তান বলছে, দেখছো এই জায়গার মধ্যে কেউ নেই, তুমি চাইলে এই নারীর হাতটা ধরিয়া তুমি এর সাথে খারাপ কাজ করতে পারো। আরে বন্ধু, এই কথাটি বলার পরে শয়তানের চক্রান্তে পড়িয়া সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীর হাতটা ধরে ফেলছে। যখন হাতটা ধরে ফেলছে, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঝান্ডা দিয়ে হাতটা সরাইয়া বলতেছে, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি কি করে পারলে আমার হাতটা ধরলে? কারণ একজন অপরিচিত নারীর হাত ধরলে সেটা হয় কবিরা গুনাহ। তুমি যে আমার হাতটা ধরলে, তুমি তো বেঈমান হয়ে গেলে, তুমি তো আল্লাহর নবীর সাহাবী হতে পারো না, তুমি আল্লাহর সাথে বেঈমানি করলা। এই কথাকে বলার পরে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে, মদিনার শহর থেকে চলে গেছে এক পাহাড়ের গর্তের মধ্যে। ওই গর্তের মধ্যে যাইয়া পাগলের মতো কাঁদতে শুরু করছে। ডাক দা বলেন, আল্লাহ, এটা ডাক দেন না, বলেন আল্লাহ, আল্লাহ, আমি বড় অন্যায় করছি, বড় ভুল করছি। আমার নবী আমাকে হেফাজতের জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল, এলাকার মধ্যে যেন কোনো দুর্নীতি না হয়, এলাকার মধ্যে যেই মানুষগুলো খাবে না এই মানুষদেরকে খাবার পৌঁছাইয়া দিব। আমি আল্লাহ রাসূলের কথাকে অমান্য করছি, আমি তো এখন জাহান্নামী হয়ে গেছি। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে আপনি ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন মদিনার জমিনে যাব না, আমার নবীর সামনে যাব না। আরে বন্ধু, কয়েকদিন পরে যুদ্ধ শেষ হইয়া গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবী দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমার নবী চলে আসলেন যুদ্ধ শেষ করার পরে। যুদ্ধ শেষ করে আসিয়া যখন সাহাবায়ে কেরাম এক একটা বাড়ির মধ্যে যাইতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যেই দায়িত্ব দিয়েছিলাম, সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মক্কার জমিনে আমরা দেখতে পাই না।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিবির ঘরের মধ্যে চলে গেছেন, ঘরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, বিবি রে তুমি কয়দিন খাইলা, তোমাকে খবর নিতে এসেছিল। এবার বিবি কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, স্বামী আল্লাহ রসুল যাকে দায়িত্ব দিয়েছিল এই ব্যক্তিটা আমার হাত ধরেছিল, সে আমার সাথে জেনা করতে চেয়েছিল। আমি তাকে যখন জাহান্নামের কথা বলছি, আমি যখন আল্লাহর কথা বলছি, আরে সালাবা তোমার মনের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? তোমার মনের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? এই কথাটি যখন বলছি, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে চলে গিয়েছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন শয়তানের ধোঁকায় পড়ে যাইয়া সেই এমন কাজ করেছেন। আরে ভাই বারবার চিঠি দিচ্ছেন কেন? আমার কাছে সময় আছে তো। আশ্চর্য, আমাকে তো সময় দেওয়া হয়েছে 10টা 10 পর্যন্ত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার জমিন থেকে চলে গিয়েছে না, মদিনার রাস্তাটা ব্লক হয়ে গেছে, একটু উত্তর পাশে যাইতে হবে, দক্ষিণ পাশে যাইতে হবে, দক্ষিণ পাশে জায়গা আছে। মহিলাদের প্যান্ডেলে মা বোনেরা অনেক এসেছেন, জায়গা হচ্ছে না। আমরা উত্তর দিকে একটু চাপে চাপে বসি, আমরা প্রত্যেকটা মা বোনকে কোরআনের কথাগুলো শোনার সুযোগ করে দেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ও তার বন্ধুকে খোঁজার জন্য যখন মদিনার জমিনে খুঁজতে 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 যখন পায় না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে যাওয়ার পরে দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে উঠে কাঁদতেছে আর ডাকতে বলেন, আল্লাহ আমি এমন একটা অন্যায় করে ফেলছি, এমন একটা অপরাধ করে চলছে। আল্লাহু আকবার।